এত হাহাকার চারিদিকে, সুবিচারের অপেক্ষায় আমরা সবাই। বাঙালির মন ভালো নেই, কিন্তু মা এসেছে নিয়ম মতো। আসুন সবাই মায়ের কাছে করজোড়ে প্রার্থনা জানাই। মা গো, তুমি সব দেখো, বিচার করো। প্রতিটি সাধারণ নারীর মধ্যেই তুমি বিরাজমান। তুমি শক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি। মা, তোমার জয় হোক। আমাদের একটি ছোট্ট উপস্থাপনার মাধ্যমে এক সাধারণ নারী দেবী দুর্গার কাছে সেই শক্তির প্রার্থনা করছে। দেবীর আবাহনে সকল নারীর জয় হোক, সবাই নিরাপদে থাকে। বারো বছর বনবাসে কাটানোর পরে পাণ্ডবরা যখন 1 বছরের অজ্ঞাতবাসের জন্যে বিরাট নগরে যাচ্ছিলেন, তখন ঋষিদের পরামর্শে অজ্ঞাতবাসের সাফল্য কামনা করে তারা দেবী দুর্গার স্তব করেন। কুমারী, কালী, কপালী, মহাকালী, চণ্ডী, কান্তার বাসিনী প্রভৃতি দেবীর বহু নাম মহাভারতে পাওয়া যায়। ভারতবর্ষের চেতনার মধ্যে দিয়ে সেই কবে থেকে প্রবাহিত হচ্ছে দেবী মাহাত্ম্য। আজ হাজার হাজার বছর পরেও সেই শক্তিরূপা দেবীর কৃপা জলে আমাদের হৃদয় ভেসে যায়। মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডীর নারায়ণী স্তুতিতে পাওয়া যায় দেবীর অপার মহিমার কথা। তিনি মঙ্গলময়ী, কল্যাণকারিণী, ত্রিভুবনের জননী, আশ্রয়দাত্রী। তিনি নারায়ণ শক্তিতে পরিপূর্ণা।
দেবী দুর্গার এই যে অপরূপ চিত্র আমাদের সামনে উঠে আসে, এই হলো নারী শক্তির একেবারে আদি কথা। যুগের পর যুগ ধরে নারীর ভেতরে এই সবকটি গুণকেই তো আমরা দেখেছি এবং আজও দেখতে পাই। আমরা রানী ভবানীর বিচক্ষণতা, কোমলতা ও প্রতাপ দেখেছি, ঝাঁসির রানীকে যুদ্ধক্ষেত্রে জীবন দিতে দেখেছি, আবার রানী রাসমণিকে দেখেছি এক পাগল পুরোহিতকে কিভাবে মায়ের মতো আগলে রেখেছিলেন। আজও চারপাশে আমরা নারীর এই নানাবিধ রূপ ও শক্তির প্রকাশ দেখতে পাই। যে নারী তার কর্মক্ষেত্র ও গৃহ দুটোই সামলে চলেছে, যে নারী বহু মানুষের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে, এদের সবার মধ্যেই সেই নারী শক্তির আদি অগ্নি জ্বলছে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। অসুর রাজা শুম্ভকে অম্বিকা রূপে বধ করার পর অগ্নি ইন্দ্রাদি দেবগণ প্রফুল্ল বদনে দেবী কাত্যায়নীর স্তব করতে লাগলেন। তারা বললেন, হে দেবী, আপনি সৃষ্টি স্থিতি ও সংহারের শক্তি রূপিণী, আপনি ত্রিগুণময়ী, আপনি দীন ও দুঃখী ও আর্তজনকে পরিত্রাণ করেন এবং সকল দুঃখ নাশ করেন। আপনাকে নমস্কার। সেই পুরাকাল থেকে শুভ ও অশুভর যে দ্বন্দ্ব চলেছে তা আজও সমানভাবে বর্তমান। এই লড়াইয়ে সেদিনের অম্বিকার মতো আজকের নারীরাও প্রত্যেকেই নিজস্ব যুদ্ধ করে চলেছে। ঘরে বাইরে সর্বত্র পোশাক আশাক পরিধান করা থেকে নিজের জীবন নিজের মতো করে সাজিয়ে তোলা, এই প্রতিটি ক্ষেত্রেই শত শত বাধার সম্মুখীন হতে হয় নারীদের। সেখানে সমাজের বাধা আছে, পরিবারের বাধা আছে, অথচ একের পর এক এই সব বাধা অতিক্রম করে তারা নিজেদের প্রতিষ্ঠা করেছে। এই প্রতিটি লড়াই যেন আদতে পৌরাণিক লড়াই। প্রতিটি আধুনিক নারীর ভেতর থেকে আদতে লড়াই করছেন পরমেশ্বরী কাত্যায়নী। মানবীর হৃদয়ের গভীরে আলো জেলে দিচ্ছেন ঈশ্বরী। তার জয় হোক, জয় হোক, জয় হোক।